লিওনেল মেসি, একটা নাম যা শুধু ফুটবলের নয়, পুরো একটা যুগের প্রতীক। অস্ট্রিয়ার বিপক্ষে তার করা গোলটি হয়তো প্রথমে হুলিয়ান আলভারেজের জন্য সাজানো ছিল, কিন্তু সুযোগ হাতছাড়া হতেই নিজেই শেষে স্পর্শটা দিয়ে আবারও প্রমাণ করলেন কেন তিনি এখনও ম্যাচের সবচেয়ে বড় পার্থক্য গড়ে দেওয়া খেলোয়াড়। তবে এই মেসিকে ঘিরে আর্জেন্টিনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন আক্রমণ নয়, বরং ভারসাম্য। ৩৯ বছর ছুঁই ছুঁই মেসির পক্ষে আর আগের মতো টানা প্রেসিং করা সম্ভব নয়। আর ঠিক এখানেই কোচ লিওনেল স্কালিনোর ট্যাকটিক্যাল মাস্টার প্ল্যান সামনে আসে। মেসিকে দেওয়া হয়েছে প্রায় সম্পূর্ণ ফ্রি রোল। বল প্রতিপক্ষের দখলে থাকলে তিনি শক্তি সঞ্চয় করেন, আর বাকি ১০ জন খেলোয়াড় দ্রুত একটি কম্প্যাক্ট ডিফেন্সিভ শেপ তৈরি করে, অনেকটা মিকেল আর্তেতাদের আর্সেনালের মতো। রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ ও ম্যাক অ্যালিস্টার মিডফিল্ডে বিশাল এলাকা কাভার করে মেসির ডিফেন্সিভ দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিচ্ছেন। বল পুনরুদ্ধারের পরই শুরু হয় আসল খেলা। তখন ফ্রেশ ও আনমার্কড মেসি ট্রানজিশনের কেন্দ্রে চলে আসেন। তার নিখুঁত পাসে আলভারেজ কিংবা নিকো পাসদের ডায়াগোনাল রান মুহূর্তেই বিপজ্জনক হয়ে ওঠে। কিন্তু বড় প্রশ্ন এখনও রয়ে গেছে, তুলনামূলক সহজ প্রতিপক্ষের বিপক্ষে এই কৌশল সফল হলেও ইউরোপিয়ান হাই ইন্টেন্সিটি দলগুলোর বিপক্ষে কি একইভাবে কাজ করবে? আর যদি মেসিকে পুরোপুরি মার্ক করে ফেলা যায়, তাহলে কি আর্জেন্টিনার অন্য তারকারা দায়িত্ব নিতে পারবেন? বিশ্বকাপ যত এগোবে এই প্রশ্নগুলোর উত্তরও তত স্পষ্ট হয়ে উঠবে।